لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর কোনাবাড়ি ডিগ্রি কলেজ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, উলামা ইকরাম ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের তহবিল সংগ্রহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত শহীদদের জন্য আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের পর এমন মুক্তভাবে হাজার হাজার মানুষ সামনে রেখে কোরআন একেবারে ওপেন খুলে ডান বাম না তাকিয়ে একেবারে হৃদয় মন প্রাণ উজাড় করে বক্তব্য দেওয়ার মতো, শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এ দোয়া মাহফিলকে কবুল করুন। বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা যে ত্যাগ এবং কোরবানি দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আরো অনেক বেশি সম্মানিত করুন। এলাকার উলামা ইকরাম তত্ত্বাবধান করেছেন, এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কনসার্টের মাধ্যমে বন্যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য তোলা হয়েছে। কিন্তু দেখুন, বন্যা একদিক থেকে একটা পরীক্ষা। এগুলো কেন আসে? আল্লাহর পক্ষ থেকে আসমান জমিনের যত পরীক্ষা আসে, সেটা হোক আযাব হিসেবে আসুক কিংবা ইমতিহান হিসেবে আসুক, এটা আমাদের হাতের কামাই করা ফসল। আজকে যে সৃষ্ট বন্যা হয়েছে, এটা হচ্ছে বিগত স্বৈরাচারীর সাথে আমাদের শত্রু রাষ্ট্র ভারতের যে সম্পর্ক ছিল, ওই সম্পর্কের মধ্যে টানাপোড়া শুরু হওয়ার কারণে এই বন্যা তৈরি হয়েছে। সুতরাং যেহেতু এই সমস্ত কাজ আসে আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে, আসমান থেকে যদি সঠিক ফয়সালা আমরা করাতে না পারি, তাহলে জমিনে ফয়সালা হবে না। বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো অনেক মুসিবতের সম্মুখীন হয়েছে, রাষ্ট্র মুসিবতের সম্মুখীন হয়েছে। এখন তাদের সহযোগিতা করার জন্য যদি আরেকটা নাফরমানির রাস্তা খুলে দেওয়া হয়, যে নাফরমানি করেছিল স্বৈরাচারীরা, মানুষের হক নষ্ট করেছে, অসংখ্য মানুষের অধিকারকে হরণ করেছে, সেই অধিকার হরণ করার কারণেই যখন এই দেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ
রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে জীবন বিলিয়ে দিয়ে পঙ্গুত্ব বরণ করে এই দেশ যখন স্বাধীন করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে, জালেম সরকারের প্রায়শ্চিত্ত ভোগ করে এই বন্যা আমাদের পোহাতে হয়েছে। এখন আবার যদি এদেশের মানুষ গান বাজনার আয়োজন করে, কনসার্ট করে, এটা তো আরেকটা পাপ হবে। এবার এসছে ভারত থেকে, আর আমরা যদি অন্যায় করি এবার আযাব আসবে আসমান থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র জনতারা, তারা ওলামাদের পরামর্শ গ্রহণ করেছেন, তারা দোয়ার আয়োজন করেছেন, তহবিল কালেকশন করেছেন। আপনারা সামনে আরও তাদের এই দান অনুদানের মধ্যে সকলেই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, মঞ্জুর করেন। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করছি। একটু চিৎকার দিয়ে এই খোলা আকাশের নিচে মহান মনিবের প্রশংসা করছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি যে আজকে আপনাদের সামনে এখানে স্টেজে বসে আছি, এটা হচ্ছে আমার এই দ্বিতীয় স্বাধীনতা যে অর্জন করেছি তারই একটা রেজাল্ট মাত্র। তা না হলে এই সেই কলেজ মাঠ, যে মাঠে গত বছর আমার প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে সেই পারমিশন দেয় নাই। দেশ স্বাধীন হয়েছে, একের পর এক আলেমরা মাহফিল করতে চেয়েছে, তাদেরকে বাধা দিয়েছে, ভর মজলিস ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ওরা ইমামদারদের কলিজাকে টুকরা করেছে, আল্লাহ পাক ওদের ক্ষমতার মসনদকে টুকরা টুকরা করে ছেড়ে দিয়েছে। যারা রাজনীতি করেন তারা রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা যেহেতু আলেম সমাজ, আমরা কোরআনের ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। স্বৈরাচারীর শাসনামলে এদেশের সর্বত্রে মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? একেবারে আলেম থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদের ক্ষমতার লোভে জাতাকলে এমনভাবে এদেশের মানুষ পিষ্ট হয়েছে। কেউ তো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কারো আত্মীয় স্বজন আদৌ জানে না বেঁচে আছেন, তার গার্জিয়ান না মরে গেছেন। এই কথাগুলি কি সত্য না অসত্য? এত আস্তে বলেন আপনারা, এই কথাগুলি কি সত্য না অসত্য? এ রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জালেম সরকার কর্তৃক। যত গোষ্ঠী বৈষম্যের শিকার হয়েছে, তার থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে শোষিত এবং বৈষম্যের শিকার হয়েছে এই দেশের ওলামায়ে কেরাম। স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না, শুধু জালেমই ছিল না, চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ছিল। আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে, এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর ওলি আর বঙ্গবন্ধু ছিল কোনো একজন নবী, এটা বলা বাদ রেখে বাকি এমন কোনো প্রশংসা নাই যে তারা করে নাই। মসজিদ বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে, নানা কথা জোরপূর্বক এ জাতিকে গেলাবার চেষ্টা করা হতো। কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে, আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে, সর্বশেষ 16 বছর, এর আগেও ছিল ক্ষমতায়, যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে, টুপিকে তারা অপমান করেছে, হিজাবকে অপমান করেছে,
1996 সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছিল। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই। ওরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল। দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরুর রশি লাগিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাত ডান্ডা বেরি 2 পায়ে পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো, যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম, কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে, আমার নিজের হাতেও যখন পড়িয়েছে, আমার খুব আফসোস হতো আর মনে মনে ভাবতাম, এই না আমরা 90 থেকে 95% মুসলিম দেশে বসবাস করি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? বৌদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, খ্রিস্টানেরা ভোগ করেছে, রাম বামেরা ভোগ করেছে, মুশরিকরা ভোগ করেছে। কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে, নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআনে কারিমের আয়োজন করা হতো, সেখানে 144 ধারা তারা জারি করে দিত। ছোট্ট একটা এক্সাম্পল নেন, গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে কি না হয়, এখানে কি না হয়, খেলা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, কনসার্ট থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয়। এমনকি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয়। কিন্তু খতমে নবুওয়াত সম্মেলন ওলামায়ে কেরাম করতে চেয়েছিলেন, গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ী মাঠে সেটা হবে, কিন্তু সেটা রাজবাড়ীর মাঠে করতে দেওয়া হয় নাই। সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে। আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল। খতমে নবুওয়াত, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দনা স্কুল ময়দানে করে দিয়েছিল, রাজবাড়ীর মাঠে তারা করতে দেয় নাই। আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে, ডিস্টার্ব হয় না, ঝামেলা হয় না। কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয়। এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে, কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই, যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এভাবেই ধরাকে সলাজ্ঞান করে, ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, আলশাম, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় প্রতিপন্ন করে রেখে দিয়েছিল। স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ, কিন্তু হাসিনা খুব তাহাজ্জুদের নামাজ পড়ে। বলতো কিনা বলেন তো, একটু আওয়াজ দেন না আপনারা, নাকি এখনো আপনাদের ভয় আছে? যাদের ভয় আছে মেহেরবানি করে ওঠেন, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। আমি তো জেল খাটা লোক, আমি তো 4-5টা মামলার আসামি। কি অপরাধ ছিল আমার? মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবেন, কয় কিচ্ছু জানি না, সব উপরের নির্দেশ। পরের দিন আদালতে উঠানো হলো, মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি 16টা ককটেল পাইছে। এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা, এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা। একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে। ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠের
মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, ওরা আমার এনটিকেসির সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে, শফিপুর আমদার মানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদানী সাহেব যেন স্টেজে উঠতে না পারে। এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল। কেন? আমার অপরাধটা কি? আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সুন্নাহ সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই। এই ছিল অপরাধ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই কোরআন থেকে। দেখুন, ওদের ভাষায় তাহাজ্জুদ গুজারি, আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত খেকু একটি মানসিক বিকারগ্রস্ত স্বৈরাচারী জালেম শেখ হাসিনা। এই রক্ত খেকু নরপিচাস শাপলা চত্বরে 2013 সালের 5ই মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল, হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে, তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার তালেবুল ইলমদের বুকটাকে বুলেটের দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল, হেফাজতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই, গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল। বলে নাই? আলেমরা জবাব দেন না, বলে নাই? এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই। কোরআন মাজিদ আমার সামনে, আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের অ্যালার্জি কত ভয়ঙ্কর ছিল। সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে, এদেশের মুসলিম মেয়েরা যে বুরকা পরে, হাত মোজা পা মোজা পরে, হাত মোজা পা মোজা পরা বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়াতে কোনো মানে নাই। সে তাবু বলে, জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো, এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে। সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই, স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে। মুফতিনে কিরাম স্টেজে বসা, আল্লাহ পাকের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে, কেউ ঠাট্টা করে, কেউ বিদ্রুপ করে, কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে, আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলেও মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবীজি, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয়। জিলবাবের এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব মানে হচ্ছে এমন একটা খিমার, এমন একটা চাদর, এমন একটা ওড়না, যে ওড়না এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। আমরা আমাদের ভাষায় যেটাকে বুরকা বলি, নেকাব বলি, আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন। কেন এই কথা বললাম শোনাম, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যাতে করে এরা স্বাধীনা মুসলিম রমণী
অমুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায়, আলাদাভাবে তাদের চেনা যায়। এটা হচ্ছে তাদের একটা আইডেন্টিটি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ বুরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী। এক বাক্যে জবাব দিয়ে বলেন, বুরকা পরা কোনো নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয়? একটু জোরে বলতে হবে। হিন্দু মনে হয়, বৌদ্ধ মনে হয়। বোরকার ড্রেসআপটা দেখলেই মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফজিলতের কথা বলছেন। এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে, অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে। স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে, এটা এক নাম্বার ফজিলত। দুই নাম্বার হচ্ছে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরপরে তাদেরকে উত্তক্ত করা হবে না, ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না, ওদেরকে ইফটিজিং করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এরা ইফটিজিং এর সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ পাক বলেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা বুরকা পরে নাই, নিজেকে আবৃত রাখে নাই, নারী উন্নয়নের নামে, নারী স্বাধীনতার নামে, নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত জাহেলার মূর্খরা, কাফের বেঈমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে, লাঞ্ছিতা করেছে, অপমানিত করেছে, সম্মান দিতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার দেখেন, যে নিকাবের কথা, বুরকার কথা, হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে। মুফাসসিরিনে কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন, নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায়, যেন একটা দেখা যায়। সুবহানাল্লাহ। এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিনে কেরামরা বলেছেন। একটু আন্দাজ করেন তো আপনারা। তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, একেবারে আপাদমস্তক ঢেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুররা দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? চিৎকার দিয়ে বলুন না, কে দিয়েছেন জুড়ে বলেন। এবার হিজাব এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, তিনি বলেছেন কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা, আমি এবং রাসূলের স্ত্রী মাইমুনা, দুইজন স্ত্রী রাসূলের কাছেই ছিলাম। ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। ফাদাখালা আলাইহি, হুজুরের সামনে এসে হাজির হয়ে গেলেন। আর এই ঘটনা ঘটেছে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে। ওয়াযালিকা বা'দা আন আমারনা বিল হিজাব, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা রাসূলের পাশেই ছিলাম, এমন সময় অন্ধ সাহাবী এসেছে। নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন ইহতাজিবা মিনহু, ও উম্মে সালামা ও মাইমুনা, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। দৃষ্টিহীন সাহাবী তিনি এসেছেন, আর আল্লাহ রাসূল বললেন ইহতাজিবা মিনহু, উম্মে সালামা ও মাইমুনা দুজনেই তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদেরকে দেখবেন না, তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো অন্ধ, এটা তো বুঝতে পারলাম। আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে অন্ধ বুঝতে পারলাম, তোমরা দুজনে তো অন্ধ নও, তোমরা তো পরপুরুষকে দেখতে পাবে। আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন? ভাবা যায়
পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে কঠোরতা আরোপ করেছেন। অন্ধ সাহাবী, যে সাহাবী রসুলকেও দেখতে পাচ্ছেন না, বিবিদেরকেও দেখতে পাচ্ছেন না, হুজুর বললেন ইহতাজিবা মিনহু, স্ত্রীরা বললেন কেন আমরা পর্দার আড়ালে যাব, সে তো আমাদেরকে দেখবেই না। রসুল বললেন আফা আমি আওয়ানি আংতুমা, তোমরা কি অন্ধ নাকি? লা তুবসিরানি, তোমরা দেখতে পাবে না তাকে? আল্লাহু আকবার বলেন। পর্দার ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে। আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে কোরআনে কারীম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা, প্রসার করা। কথা বলতে হবে ঠিক কিনা? এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব। আলেমরা যদি এটা না করে কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন, আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন, এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো, নেকাবের কথা বলবো, হাত মোজার কথা বলবো, পা মোজার কথা বলবো। এখন হাত মোজা পা মোজা পরে আপাদমস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন্ত ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া, আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। সেমন তাহাজ্জুদ গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন। এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন, হিন্দুস্তানে গিয়া পূজা করেন। কথা বলতে হবে ঠিক কিনা বলে? তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না, তার চাইতে ধর্ম ব্যবসায়ী ভণ্ড এই জাতির মধ্যে আর কেউ ছিল না। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতকে সে ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে। শুধু কি তাই, 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার যখন খসড়া করলো, খসড়ার মধ্যে কি করলো? খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার, এই সমান অধিকার সব জায়গায় থাকবে। এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে, ওয়ারিশ সূত্রে যে মালিকানা লাভ করে, একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে, এই যে বিধান আছে ইসলামে, আছে না নাই? একটু জোরে বলতে হবে। নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা প্রণয়ন করে কোরআনে কারীমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না, কেউ কম বেশ পাবে না, সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন কেন? এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহ পুরুষ ছিলেন। তিনি পেট পূজারী আলেম ছিলেন না, ধান্দাবাজ আলেম ছিলেন না। বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য জেল খাটে, জরিমানা দেয়। আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত। এই ভণ্ড মৌলবীগুলা সমাজে আছে না নাই? এমন বহুত মৌলবী আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করে নাই। কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন? নারী উন্নয়ন নীতিমালা 2011 এটা যখন খসড়া করা হয়েছিল, তৎকালীন যুগের সিংহ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তার বেহেশতের মধ্যে সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। এই সিংহ পুরুষ গর্জে উঠলেন, তিনি বললেন না, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না, কারণ তিনি তো তেলবাজ আলেম ছিলেন না। ঠিক ওই সময় আমি জুমার খুতবা দেই কাদের মার্কেট বাজার মসজিদে, যেখানে ফরিদউদ্দিন রহমানী বর্তমানে নামাজ পড়াচ্ছেন। আমি তখন ওই মসজিদের খতিব। এটা নিয়ে গোটা বাংলাদেশে তুলপাড় শুরু হয়ে গেল। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন,
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মিরাস সম্পদ বন্টন করার ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা পুরুষ পাবে দুই নারীর সমান। সুবহানাল্লাহ কোন। এই কথার ব্যাখ্যা আপনাদের বুঝাতে হলে, একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। আচ্ছা, নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে, এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন? একটু জোরে বলতে হবে। এটা ভাঙায় দেওয়ার জন্য বলি, এক ভদ্রলোকের দুটা ছেলে আছে, বুঝাবার জন্য বলি। তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে, সাথে ছোট ছেলেটাও যাচ্ছে। বড় ছেলের হাতে 1000 টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল, তুমি মাছ আনবা, তরি তরকারি আনবা, এই আনবা, সেই আনবা, মোটামুটি 8 থেকে 900 টাকার একটা বাজার ধরাই দিয়েছে, তালিকা ধরিয়ে দিয়েছে। আর ছোট্ট ছেলে সেও সাথে গেছে, শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে 500 টাকা দিয়েছে, কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই, বাজার করার কোনো দায়িত্বও নাই। আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে, বড় ছেলেকে না ছোট ছেলেকে? কেন? 500 টাকা পাওয়ার পরেও বেশি, কারণ ওর খরচের কোনো খাত নাই। আর তাকে 1000 টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই, কারণ তাকে কান্দে বাজার উঠাইয়ে দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, এখানে কি পিতা ছোট ছেলের উপর জুলুম করেছে? 500 টাকা দিয়ে কি জুলুম করেছে? এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকেন, এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝেন। ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালেগ হয়ে যায়, পিতার উপর তার কোনো দায়িত্ব থাকে না। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তার উপর তার বাবার কিংবা মায়ের দায়িত্ব, ফরজ দায়িত্ব থাকে না, যে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ফরজ দায়িত্বের হুকুম রহিত হয়ে যায়। এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে, 1 নাম্বার দেখে লক্ষ্য করেন। 2 নাম্বার হলো সে বিবাহ করতে যাবে, মহারণা দেওয়ার দায়িত্ব, কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়িত্ব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে? পুরুষের উপরে। কার উপরে জোরে বলেন? পুরুষের উপরে। কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে, সে বাবার কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, ছেলের কাছ থেকে পেয়েছে, যা পেয়েছে পুরাটাই পুঞ্জীভূত, খরচের কোনো খাত নাই। তার চিকিৎসার প্রয়োজন, স্বামী তার চিকিৎসা খাত বহন করবে। যখন সে স্বামীর ঘরে যায় নাই, বাবার ঘরে আছে, বাবা এই নারীর দায়িত্ব পালন করবে, বালেগা হওয়া পর্যন্ত শুধু নয়, একেবারে বিবাহ শাদী দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলেও যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন, কিন্তু খরচ দিয়েছেন 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? খরচ দিয়েছে কয় গুণ? নারীকে 1 গুণ দিয়ে পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে, সম্মান রক্ষা করা হয়েছে। এত সুন্দর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না, এগুলা চলবে না, নারীও যা পাবে পুরুষও তাই পাবে, সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে? জবাবটা কেন ইমানদারের মতো বলেন তো? নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে? নারী পুরুষ কেমনে সমান হবে? পুরুষ আর পুরুষই তো সমান হয় না। বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না, বলেন। বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না। উস্তাদ আর ছাত্র কোনোদিন সমান হয় না। তাহলে পুরুষই তো পুরুষের সমান হতে পারে না, নারী পুরুষ কেমনে সমান হবে? এগুলা ভণ্ডামি স্লোগান। এই সমস্ত কথা বলে বলে তারা বুরকার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, সমান অধিকারের নামে নারীদেরকে দাসী বাদী বানায়া রাখতে চায়। প্রমাণ লক্ষ্য করেন। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল 2011 সালে, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রতিবাদ জানালেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের স্বৈরা শাসক হাসিনা বলেছিল, কোরআন শরীফের সূরা নিসার আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না?
এই কথাগুলো ইতিহাসের পাতা থেকে আপনারা নিয়ে যাবেন। নতুন প্রজন্মের লোকেরা আপনারা তো অনেকে ইতিহাস জানেন না, এই জন্য রেকর্ডগুলো আপনাদেরকে শোনানো দরকার। আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট, বাজার, মসজিদ, ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন। আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম, জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলে? আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপন্সারেরা বলল, হুজুর রাজনীতির কথা বলেছে। আমি বললাম, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটা কোনো আলেমরা মানবে না, কোনো মুসলমান এটা মানতে পারে না। সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট, বাজার, মসজিদ ছাড়তে হলো। সেখান থেকে আমি চলে আসলাম। এরপরে পল্লীবিদ্যুৎ জামে মসজিদ বাইতুল মামুর 3 বছর জুমার খুতবা দিলাম। হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায়, একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল। মাদানী সাহেবের মসজিদে এত লোক যায় কেন? ইতিহাস একোনাবাড়িবাসীর জানা উচিত। নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না। এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য কুরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেটেছে এটা বাস্তবতা জানতে হবে। এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম, তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম। এরপরে আসলাম বাইতুল মামুরে। উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী এবং তাফসীর কারক শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় কারারুদ্ধ করা হলো অন্যায়ভাবে। আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই, পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু ইসলামিক দল যারা করেন, ইসলাম যারা চান, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। যার দ্রোণার আলেম হিসেবে যাদের অবদান আছে ইসলামে, যাদের অবদান আছে কোরআনের, যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে, তাদের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা তো সীমাহীন। জন্মের পর থেকে তাদের তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে। সাঈদী সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন, ভালো করে শোনেন, এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো, জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো। কেন দোয়া করলাম সাঈদী সাহেবের জন্য? আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে, আমার নামে কুনাবাড়ি থানায় মামলা হয়ে গেল। কুনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি, আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে, মাদানির চামড়া তুলে নেব আমরা। আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায়, আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও, তাকায় দেখো বাংলার জমিনের দিকে, তোমাদের চামড়া তুলে নেবার লোকের অভাব নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর! ইসলামের দুশমনেরা, আরে মুলামের দুশমনেরা, শেখ হাসিনার চামড়া, আওয়ামী লীগের চামড়া, নারায়ে তাকবীর! আমি কেন একজন মরহুম এবং কেন একজন মাজলুম আলেমের জন্য দোয়া করেছি, এটা ছিল আমার অপরাধ। এই ভর মজলিসে আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি, রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না, আজও নই, কিন্তু ইসলামিক দল যারা করেন হৃদয় দিয়ে ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী তাদের। কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক, বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক। এটা আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চায়। আপনাদেরকে বার্তা দিয়ে দেই, এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো। আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন, স্টেজে অনেক আলেম ওলামারা আছেন, সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন। এরপরে সেখানে বলা হলো
যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন। মুসল্লিরা বলল, কেন বাহিরে যাবেন? প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন। সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার আর থাকা হলো না, আমি এখান থেকে চলে গেলাম। আল্লাহ পাকের ফয়সালা হলো, এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্রীয় যায় মসজিদে খতিব আল্লাহ আমাকে বানাই দিলেন। আবার শুরু হলো কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়া। এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারারুদ্ধ করে দিল। জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? বলে, সব হচ্ছে উপরের নির্দেশ। আমরা বলি, তোমরা উপরের নির্দেশ বলতে মদখোর জেনাকাল লম্পটদেরকেই বুঝাও। একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাশ, আপনাদের সন্দেহ আছে? চিল্লাই বলতে হবে, সন্দেহ আছে? আমি খতিয়ান নাম্বার বলতে পারবো, ওদের চরিত্রের কোনো বালাই নাই। আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ, এদের ওখারেন যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে। মনে রাখবা, তোমরা মদখোর জেনাকাল লম্পটদের কথায় যদি উপরের মহলের নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো, তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, বাতিলের সামনে আপোষ করতে রাজি নই। শোনেন শোনেন, ঠান্ডা হন। এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি, এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম, আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নিয়ে খায়াত দারাজ করেন, চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তাকেও বছরের পর বছর, মাসের পর মাস তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একেবারে হাত ভেঙেছে, হাতের মধ্যে রড ঢোকানো, সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে, এরপরেও জামিন দেওয়া হয় নাই। এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক। এই বসেন। সুতরাং বসে দেন, মেহরবানি করে বসে যান। বসেন, বসে বসে পড়েন। হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন। হুজুরে কথা হুজুর বলতে পারবেন না, আমি কিছু বলি, কথা বলে না কেন? আপনারা কি বেশি বিরক্ত হচ্ছেন? কষ্ট কি বেশি লাগতেছে? লোকেরা ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো। আলেম ওলামাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে। নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় 116 জন স্বনামধন্য আলেমদের নামের তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মানিকের মাধ্যমে। একটু জোরে বলতে হবে। বিচারপতি কালা মানিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো। যেই সমস্ত আলেমদের সম্পদ খতায়ে দেওয়া হোক, দেখা হোক। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা এক বাক্যে বলেন, আলেমরা এত নির্যাতিত, নিপীড়িত, মাজলুম এ মাটিতে হয়েছে, আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? আর একটু জোরে বলতে হবে, দেশ ছাড়া পালিয়ে গেছে। কারণ আলেমরা দেশকে ভালোবাসে, আলেমরা ইমানদার, তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে পারবা না। কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন? ওরা এই জন্য পালাচ্ছে, ওরা জানে ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে। আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছি যে এই স্বৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে, যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে, পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয়, সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি। আমি কি ভুল বলেছি? আরো জোরে বলেন। পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ
একটা রায়ও দেয়, একবারে সঠিক বিচার করাও যদিও করে, একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয়, ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না। কেন হবে না আপনাদেরকে সহজে বোঝাই বলি। আচ্ছা, একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন, সমান সমান হয়ে গেল। শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে? একটু জোরে বলতে হবে। তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা জান আপনি হাসিনা নিলেন, তো আপনার কেমনে ইনসাফ হইল? গেল একটা। আয়না ঘরে রেখে ফিরাউন এবং নমরুদ যা করে না, এই শেখ হাসিনা তা করেছে। মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে। এক একজনের বক্তব্য শুনলে, যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই, শুধু কথা শুনলেই চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। আয়না ঘরে রেখে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মতো না, এরা না বাঁচবে না মরবে। এদেরকে মারাও হয় না, বাঁচিয়েও রাখা হয় না, এমন নিদারুণ কষ্ট দিয়েছে। এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন? যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন, গুম করেছে, খুন করেছে, সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে ডেকে আবার তার স্ত্রীর সাথে গলায় গুলি ধরে কান্নাকাটি করে। এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিহ নিয়া হিজাব পরে শুধু তামাশা করেছে, নাটক করেছে। কোরআন কারীমের ময়দানগুলোকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল। একে জামাত, একে শিবির, এ তালেবান, এ জঙ্গি, এ রাজাকার, এ আলবদর, এক একজনকে শায়েস্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল। আল্লাহ পাকের লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে, মরহুম সাইদি রাহিমাহুল্লাহর সেই কথাটাই মনে পড়ে, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে, ওরা ইঁদুরের গর্ত পায় নাই পালাবার জন্য। কথা বলে মুসলমান, ঠিক কিনা বলে? সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি, কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন। যতদিন এই পৃথিবী থাকবে, জমিন থাকবে, কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে, ইনশাল্লাহ বলেন। কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, আলেমরা মাদ্রাসার ছাত্র যেমন ভাবে জীবন দিয়েছিল, আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই জালেমকে শায়েস্তা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই, আমরা মাঠে ময়দানের লোক, মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি। মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি, তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না। তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে। এ কোরআনের রাজ এ মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে। চাঁদাবাজ যাবে, চাঁদাবাজ আসবে, মাস্তান যাবে, মাস্তান আসবে। এই ধরনের শাসন ব্যবস্থা এই দেশের মানুষ আর দেখতে চায় না। আর কোনো জেনাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না, কোনো সুদখুরের পেছনে দৌড়াবে না, ঘুষখুরের পেছনে দৌড়াবে না। যারা ফ্যাক্টরি দখল করে, হল দখল করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এদের পিছনে মুসলমান আর দৌড়াবে না। আলেমদের নেতৃত্বে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে প্রস্তুত কারা কারা আছেন? দুহাত দেখতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ।